দুর্গাপূজা মন্দির তো অনেক পুরনো। দুর্গাপূজা মন্দির ৭৭ বছর হচ্ছে। বৈশাখী সরকার। আমার এই দুলমির সামনে আমার নিজের দোকান আছে, বৈশাখী গার্মেন্টস। তো যাক, দাদার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। দুর্গা মন্দিরে, আমাদের দুলমি দুর্গা মন্দির খুব জাগ্রত দুর্গা মন্দির। হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর আজকে রামনবমী, খুব পবিত্র দিন। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দুলমিতে। আর আজকে বাসন্তী পুজোর নবমীর দিন। আর এখন আমি দুলমির দুর্গা মন্দিরে দাঁড়িয়ে আছি। এখানে প্রতি বছর কিন্তু বাসন্তী পূজা হয়ে থাকে। আর আজকে আমি আপনাদেরকে জানাবো এখানের বাসন্তী পূজা কতদিন ধরে হয়ে আসছে, এই মন্দির কত পুরনো এবং এইখানের বিস্তারিত তথ্য। তো চলুন আজকের ভিডিওটা বেশি কথা করা যাক আর এইখানের বিস্তারিত তথ্য জানা যাক। তো চলুন চলা যাক। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই দুলমির দুর্গাপূজা মন্দির। আর এখানে বাসন্তী পূজা হয় প্রতি। আজকের দিনটা খুব পবিত্র দিন, যেমন মায়ের আগমনের সাথে সাথে রামের আবির্ভাব, খুব একটা পবিত্র দিন। আর এখন আমি দাঁড়িয়ে আছি দুলমি নডিহা দুর্গা মন্দিরে। আর জাস্ট বাইরের লুকটা এই ধরনের রয়েছে। এখানে স্পেস অনেক রয়েছে, ঠিক আছে। এখন বাইরেটা আর আজকের যে মৌসুমটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর রয়েছে, ঠিক আছে। এখন আমরা মন্দিরের ভিতরে যাব এবং জানবো এইখানের বিষয় তথ্য। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে লাইটে সাজিয়েছে। আর এইখান থেকে মায়ের দর্শন পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর মন্দিরের ধ্বজাতে রয়েছে গণেশ, সরস্বতী। এইখানে স্বয়ং শিব বিরাজমান রয়েছে, মাতা পার্বতী রয়েছে, এই পাশে রয়েছে লক্ষ্মী আর কার্তিকের একটা মূর্তি। খুব সুন্দর মন্দির কিন্তু। আর আজকের সত্যি যে আবহাওয়াটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। এখন আমরা যাই এই মন্দিরের মধ্যে আর দেখা যাক এখানের মাকে দর্শন করাবো আপনাদের, ঠিক আছে। তো চলুন। আর বন্ধুরা, এই হচ্ছে মায়ের মন্দির। আর মায়ের মন্দিরে একটু পরেই কিন্তু আরতি হবে। আর এখানে মা বিরাজমান রয়েছেন। এই হচ্ছে মায়ের মূর্তি, খুব সুন্দর, অপূর্ব, অসাধারণ। মা হচ্ছে জগৎ কল্যাণী, আমাদের বিপদ আপদে সবসময় মা কাছে থাকেন। এবং এখন সময় প্রায় 7টা। আর মন্দিরের চারপাশে অনেকেই এখন কিন্তু রয়েছে। এখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে। এবং নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই সন্ধ্যাবেলা নবমীর তিথিতে আমরা চলে এসেছি আজকে দুলমির সার্বজনীন দুর্গা মন্দিরে। এই মা খুব জাগ্রত। তো এই একটি চেনা পরিচিত একটি পুরোহিত মশাইকে আমি পেয়েছি সামনে। এনার কাছ থেকে আমরা কিছু কথা জেনে নেব। খুব পরিচিত মূর্তি, এনার নাম হচ্ছে সমীর চক্রবর্তী। আচ্ছা, আপনি এখানে বরাবর পুজো করেন? হ্যাঁ, আমরা এখানে মায়ের মন্দিরে আজ আমাদের বাবা, দাদু, ঠাকুর দাদা অনেক দিন ধরে পুজো করছি। এখানে মা ভীষণ জাগ্রত। এখানকার দুলমিবাসীর যা কিছু মায়ের কাছে মনস্কামনা জানায়, মা তাদের মনস্কামনা পূর্ণ করেন। এমনকি এখানে সন্ধি পুজোর সময় মায়ের মেড়ের সামনে সন্ধিক্ষণের সময় এক সাদা পায়রা এসে বসে। না, পায়রা যদি না আসে, একটা কালো ভ্রমর এসে মাকে পরিভ্রমণ করে সন্ধির সময়। আগেকার অনেক দিনের কথা, দুলমিবাসী বাসনপত্র মেয়ের বিয়ে দেওয়ার জন্য মায়ের কাছে প্রার্থনা জানাতো, ঘাটে পান সুপারি দিয়ে মাকে নিমন্ত্রণ করে আসতো। পরের দিন গিয়ে দেখতো যে বিয়ের সামগ্রী সব ঘাটে উঠে আছে। মানুষের অনেক কিছু অসুচি কাজের জন্য সেগুলো লুপ্ত হয়ে গেছে, কিন্তু মা এখানে ভীষণ জাগ্রত। এই বছর নবমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আমি মায়ের কাছে এইটুকুই প্রার্থনা করেছি, মা বিশ্ব শান্তি, মানুষে হিংসা, ক্রোধ সমস্ত কিছু নিবারণ করো। মানুষ মানুষকে যেন ভালোবাসতে পারে, জীবের প্রতি যেন প্রেম ভালোবাসা থাকে। মায়ের মন্দিরে যেন সবাই আমরা আনন্দ হয়ে মায়ের পুজো আমরা সমাপন করতে পারি। এইখানে আমাদের পূর্বপুরুষরা পুজো করে আসছেন। এখানে মা ভীষণ জাগ্রত। যে যেভাবে মনস্কামনা পূর্ণ করে, মা তার আশা পূর্ণ করে। সবকিছু আগে মায়ের মন্দিরে খড়ের চাল ছিল, আমার ছাতা ধরে আমার বাবা পুজো করেছেন খুব কষ্টের সহিত। তারপর টিনের চাল হলো, টিনের পরে আবার একটা মায়ের মন্দির, সেখানেও মায়ের মাথায় জল পড়তো। মা এক দুলমিবাসীর ভক্তকে স্বপ্ন দিল, চল দেখবি আমার মাথায় জল পড়ছে, তুই শুয়ে আছিস। সে বেচারি খুবই গরিব, সে সবাইকে বলল
যে মা আমাকে উঠিয়ে দেখাচ্ছে, হ্যাঁ সত্যি মায়ের মাথা থেকে টপ টপ জল পড়ছে। তারপর থেকেই দুলমি পাড়া সবাই মায়ের মন্দিরে উদ্যোগ নিয়ে আজকে মায়ের মন্দির বিরাট বড় প্রশস্ত হয়েছে। যাক, সমস্ত ভক্ত সমাগম আর মায়ের মন্দিরে মিলিত হয়ে আজ আমরা আনন্দ সহকারে এবং উৎসাহে আমরা মাকে চরণে পুষ্পাঞ্জলি দিতে পারছি। এই জন্য মাকে আমরা প্রার্থনা করি, মা তোমার কাছে মন্দিরে যারা যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের সবারই মঙ্গল করো, যা দুলমিবাসীর মঙ্গল করো, ভারতবাসীর মঙ্গল করো, জগৎব্যাপী শান্তি আমি কামনা করি মায়ের কাছে, এইটুকুই। তোমরা সবাই ভালো জানে আমরা সবাই শান্তিতে এবং আনন্দে থাকতে পারি। তোমার বাবার নামটা কি ছিল? গৌরীশঙ্কর চক্রবর্তী। নামটা আমার বাবা পুজো করেছেন এখানে, আমার কাকা পুজো করেছেন ব্রহ্মানন্দ চক্রবর্তী, আমার দাদা পুজো করেছেন গুরুদাস চক্রবর্তী, আমার মেজদা এখন শরৎকালীন পুজো করছে মলয় চক্রবর্তী। আমাদের বংশক্রম সবাই এখানে পুজো করে আসছে। অনেক পুরনো ওনারা ছিলেন, অনেক পুরনো, হ্যাঁ তাই না? তোমরা কেতকার বাসিন্দা? কেতকার বাসিন্দা, আমাদের 100-200 বছর বাস করা হয়ে গেল। ধন্যবাদ কারো তোমাকে পেয়ে। ঠিক আছে, এবং আনন্দে থাকতে পারি। অনেক তো অরাজকতা চারিধারে, মানুষ মা যেন সবাইকে শুভবুদ্ধি প্রদান করে, অশুভ শক্তি বিনাশ প্রাপ্ত হয়ে দেশে যেন শুভ শক্তি জাগরিত হয়। মাকে এটাই মায়ের কাছে আমার সবাই মিলে প্রার্থনা করছি। কালকে আর মাকে আমরা পাবো না, আরো পরের বছর যখন আরো পুজো হবে মাকে আমরা সবাই যেন ভক্তকে যেন আমরা সবাইকে পাই এবং সবাই যেন শান্তির খুব অভাব আজকে চারিধারে। মানুষের মধ্যে শুভবুদ্ধি চৈতন্য জ্ঞান বুদ্ধি বিবেক মা প্রদান করুক, এটাই মানুষের। মাঝে আরেকজনকে পেয়ে গেছি, একটা বোনকে, আমাদের দুলমির কাছাকাছি, কেতকা দুলমির কাছাকাছি থাকে, এই মন্দিরেও আছে। তোমার নামটা বলো। আমার নাম বৈশাখী সরকার। আমার এই দুলমির সামনে আমার নিজের দোকান আছে, বৈশাখী গার্মেন্টস। তো যাক, দাদার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। দুর্গা মন্দিরে, আমাদের দুলমি দুর্গা মন্দির খুব জাগ্রত দুর্গা মন্দির। এখানে প্রতি বছর এই 2 বছর ধরে বাসন্তী পুজো হচ্ছে, খুব ভিড়ভাড় হয়, আয়োজন খুব ভালোভাবেই হয় এখানে। আজকে যেমন আছে খিচুড়ি ভোগ আছে, এখানে খিচুড়ি হবে, সবাই যেন এখানে এসে খিচুড়ি প্রসাদ নিয়ে যায়। এবং এর সঙ্গে আমার বহুদিনেরই আলাপ, ছোট বোনের মতো, খুব ভালো সম্পর্ক। এবং ওর পুজো পাঠা আধ্যাত্মিক লাইনে খুব ভালো, খুব ভক্তি আছে। ঠিক আছে, মা দুর্গাকে বলি যেন তোমার অনেক ভালো হয়। যাক, আপনার দাদা তোমার মতন পাশে থাকলে নিশ্চয়ই আমাদের ভালো হবে। আমরা সবাই সবসময় যেন সবাই পাশে থাকুক। মাথার উপরে মা রয়েছে। খুব ভালো লাগলো এখানে আপনাদের পাশে, আপনার কাছে নিজে। থ্যাংক ইউ। নবমীর দিনে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়, আচ্ছা সেখানে মাঠে বসে খাওয়ানো হয়। আচ্ছা আচ্ছা কিন্তু প্রত্যেক বছর আমার দুর্গা মন্দিরের থিম হয়, আচ্ছা মানে বলা যায় 100 না হাজার হাজার লোক সমাগম হয় এখানে। আচ্ছা এত ভিড় হয়ে যায়, লোকের বসার জায়গা থাকে না, আচ্ছা খাওয়াবো কি করে? আচ্ছা ওই জন্য আমরা গত 2 বছর থেকে এই বাসন্তী পূজার দিনেই আচ্ছা আচ্ছা খিচুড়ি প্রসাদের ব্যবস্থাটা করেছি। আচ্ছা, বলছিলাম খিচুড়ি, তরকারি, পায়েস। আচ্ছা, আপনাদের এখানে যে বাসন্তী পুজোটা, এই পুজোটা কতদিন ধরে আসছে? এটা 2 বছর চলছে। 2 বছর চলছে। নতুন এটা। দুর্গাপূজা মন্দির তো অনেক পুরনো। অনেক পুরনো। আচ্ছা আচ্ছা দুর্গাপূজা মন্দির 77 বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা আপনাদের যে মন্দির পরিচালনাটা হয় সেটা কিভাবে হয়? আমাদের মন্দির কমিটি আছে, আচ্ছা পার্মানেন্ট কমিটি আছে, পার্মানেন্ট সেক্রেটারি ক্যাশিয়ার আছে। আচ্ছা। প্রত্যেক বছর পুজোর আগে মিটিং হয়, মিটিং এর সময় ওই পুজো কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট, আচ্ছা। ক্যাশিয়ার হ্যাঁ। নির্ধারণ করা হয়, তার সাথে ওই কনভেনার, আদায়কারী, হ্যাঁ হ্যাঁ। ইত্যাদি, ভাড়ার রক্ষক। আচ্ছা প্রত্যেক বছর চেঞ্জ হয়। হ্যাঁ। দুর্গাপূজাতে তো প্রতি বছর এখানে একটা নতুন নতুন আমরা থিম দেখতে পাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আর বিগত 2 বছর থেকে বাসন্তী পুজো হচ্ছে। 2 বছর ধরে বাসন্তী পুজো হচ্ছে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, অনেক বহুমূল্য সময় আপনি আমাদের চ্যানেলের জন্য দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কারা কারা এই দুলমি মন্দিরে এসছে অবশ্যই জানাবে। চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।